হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। শীতের সন্ধ্যায় আমরা ঝালমুড়ি খেতে বসেছি। আমাদের আজকে শেফ হলো সোহেল। সোহেল, মাথার টুপি ঠিক করো, টুপি বুঝি তোমার চোরের না নইয়া। শেফ আজকে প্রতিদিনই আমি আর রাসেল ভাইরে বানাই। আজকে দায়িত্বটা দিয়েছি এই সোহেল শেফকে। এই আমাদের মরিচ, টমেটো, পেঁয়াজ এগুলো আনা হয়ে গেছে। আমাদের সাথে আছে আর ছোট ভাই আশরাফুল, ওই দুগ্গা আছে, ওই নাসির হুরবাড়ি বেড়া একসের বাড়ি ইয়া আর একটা গাদা আছে। তোর নাম কি? এমাম। আরো আমাদের সাথে আছে আমাদের চিতলির জামাই নাসিম আহমেদ পলাশ। তার আজকে দায়িত্ব দিছি এইগুই পেঁয়াজু আর হলো ছোলা বুট এগুলো ভাঙার জন্য। এই হলো ছোলা বুট। আমাদের পলাশ এখন দায়িত্ব নিয়ে এগুলো ভাঙবে মিক্সড করার জন্য। এদিকে সোহেল, সে পেঁয়াজ কাটাকাটি করছে। সোহেলের দিকে লুক দাও। ঝালমুড়ি যদি ভালো না সোহেল, তোমার শুরু করে নেবে। এই আশরাফুল, এই যে বল গামলাটারে আনছে এই আশরাফুল। এদিকে সোলাবুট ঢেলে দিয়েছে বন্ধু পলাশ। আরে আল্লাহ, 3টা সিঙ্গারা আর 4টা হলো পেঁয়াজু। ও এই বেঙ্গলা আরো আছে আমাদের চানাচুর, বিরিয়ানি চানাচুর 50 টাকা প্যাকেট। এগুলোই ভালো আছে। আর আছে মুড়ি 20 টাকার। অনেক আইটেম আমাদের এখানে রেডি হয়ে আসছে। এখন হলো এগুলো রেডি করার পালা। পেঁয়াজু মনে হয় যেন ডালের ভরা। এতে পেঁয়াজুর মধ্যে কোনো পেঁয়াজের অস্তিত্ব আমরা খুঁজে পাইনি। তার জন্য আমরা একটু পেঁয়াজ বেশি দিচ্ছি। এই পেঁয়াজটা আবার আমাদের ডোনেশন করছে কি মহিউদ্দিন মহারাজ, পিএস ফিরোজ ভাই। তার আমরা টাকা দিই নেই, আমরা খাওয়ানোর লোভ দেখাই নিয়ে আসছি। অনেক ঝাল দেওয়া হবে, অনেকগুলো কাঁচামরিচ আনা হয়েছে। ভিউয়ার্স, আপনারা খেতে চাইলে এখনই চলে আসতে পারেন রাসেল স্টোর, পদ্মবনিয়া বাজারের পশ্চিম পাশে। এই পলাশ খায় দেয় না, এই বানায় খায় ওই খাওয়ানো। সমস্যা নাই, খাওয়ানোর সময় পেঁয়াজু ভাঙা আমাদের শেষ হয়ে গিয়েছে। এখন আমরা ভাঙতেছি সিঙ্গারা আনছে বেটা। সিঙ্গার ভিতরে আলু ঢুকাইলে কোন আর ফলায় নরম লাগছো। আশা বলছি শীত না থাকে এই সময় একটা প্যান্ট পরে করে, আজকে শীত পড়ছে, আজ এটা লুঙ্গি পরে আইছে। রাসেল ভাই এক কামড় লাগবে গেলে পলাই ওই আইছে। দেখে মনে হচ্ছে আমাদের সোহেল সে অনেক কবুতর প্রেমী। সে কবুতর প্রেমী হলো, তার অনেক গুণ। দেখুন কত সুন্দর করে কুচি কুচি করে কাঁচামরিচ গুলো কাটছে। একদিকে সোহেল কাঁচামরিচ, ধনেপাতা, টমেটো, পেঁয়াজ এগুলো কাটতেছে। আমরা এদিকে চানাচুর ঢেলে দিচ্ছি। ওটা আবার থুমকি লিখে না দিকে মুড়ি অনেক কালারটা অনেক সুন্দর আসছে। দেখে মনে হয় কি মুড়ি তো ধরবে না আর কি, এই যে ধরবে না। এই কি বাদাম ভালো না, বাদাম বাইরে হলো না, বাদাম দিলে ভালো লাগবে না।
ভাই ইয়ে সামনে ধরে আইও হরবে যাবে নি তাই প্যান করেন কা সরিষা না সরিষা লাগবে আচার দিলে আচার পাইবি কোথায় তেঁতুল দিয়ে দিতে পারে গেলে এই আসান নয় এখন আসাই জাল দিয়ে লাইলে বেশি নেই বেশ যখন রুম বাড়া নে আমার স্লো মোশনে করবে ক্যামেরাটা এই ক্যামেরাটা দেখেন মুখ গেছে উঠেই আমরা যে দিয়েছি জিরো হয়ে যাচ্ছে সব গেছে পাতলা হয়ে যায় লোল পরে লোল সামনে সাগামে দেখতে অনেক বড় আয়োজন অনেক পরিমাণ চানাচুর চলে আসতে পারেন এইতে তো বলে গেছে এই খাই গেলে ঠিক আছে ভালো লাগবে এই টমেটো মারলে আর ওই মারলে দেখবেন এটা তো মুড়ি ধরবে না ভিতরে আমি তো এটাই কইছি না তাহলে একটা পলিয়ার মানে টুবো টুবো দিয়ে মাখা তার কত খাই কমে গেলাম মানে অল্প অল্প দিই অল্প অল্প মুড়ি দিয়ে মেনা কবে দিন সব নাই গিয়া আর যে মুড়ি অর্ধেক খাইছি ডান ঢালাই দিস রান্না তো দিই রান্না তো পাতা পতন নিয়ে গেছে তো এটা পাতাই অসহায় উপলব্ধ দুই শাসা বললো আশা বললো দোয়া ও সবগুলো পূর্ণতার 70 দুমান লাতে একটা রই গেছে লাগবে হালাই দিমু মানে ধনে পাতা কুচাচ্ছে টমেটো দুটো দুই টমেটো দুই দুসে এই যে কিনে ভালো হইলে কাটবেন কেমনে কত কি তোমার দুটো লাগবে না সরিষার তেলের বইমটা লই আইন তো বালুর তেল এবারে তুই দে দেবে না তেল দিন না ধনে পাতা আর কাঁচা মরিচ দেওয়া হয়ে গেছে আর বন্ধ করতে আর জিভে পানি হয়ে গেছে আরে বাড়ি এবার বাড়ি যাও এই বলার বাড়ি জানার লাগে বিদিক বাজে বউ দিক দিয়ে বলাই কোনো বলাই না বলাই কোনো বলাই না তো বলো কিন্তু গুলো যাবেন টেনে হ্যাঁ তুই নিবি এত সব ও এদিকে রাসেল ভাই সে রেডি হয়ে চলে আসছে সে শ্বশুর বাড়ি যাইবে না রাসেল ভাই দেখছেন রাসেল ভাই দেখলে এখনো বিয়ে দেওয়া যায় কিন্তু বয়স নেই ধন্যবাদ আর ওয়ান টু পাইলে হাতে দু একটা টমেটো তুই টমেটো কাটছে টমেটো একটা এই যে ঠিক দুটো দিয়ে বিক্রি দেবেন সোহেলের টমেটো কাটা দেখে মনে হচ্ছে সোহেলের বউকে সে অনেক সুন্দর সুন্দর রান্না করে খাওয়াতে পারবে পলাশ কি তুমি তোমার বউরে রান্না করে খাও কোন সময় তুমি রান্না করতে পারো না পারি করি না বউ করবে কি মুই রান্না কি এই কয় মিনিট ভিডিও শুধু মশলাই আমাদের বোল বোঝাই হয়ে গিয়েছে মুড়ি এখন পর্যন্ত দিতেই পারিনি অবশ্য আমাদের বাজেটে অনেক লোক আছে আজকে আপনারা চলে আসুন খাওয়ার জন্য ফ্রি সার্ভিস এটা বললাম না কি জানি হাবিজুর অ্যাক্সিডেন্ট করছে এই বেশি হয়েছে নামাজ যাবেন আমাদের মশলা কাটাকাটি কমপ্লিট এখন আমরা মুড়ি মিক্সড করব আর ভিতরে হালকা অল্প করে আমরা সরিষার তেল দিয়ে দিব কারণ আমাদের আচার নাই আচার রয়েছে বাড়ি বউনই বাড়ি আমরা মুড়ি আর মশলা প্রায় মাখিয়ে ফেলছিলাম এর মধ্যে সোহেল আবার বলল আমরা এর সাথে আরো একটা উপাদান মিশাবো সেটা হলো তেঁতুলের আচার সেটা আনার জন্য সোহেল গেছে আবার অন্য দোকানে নিয়ে আসলে পর তারপরে আমরা এটা মিক্সড করবো ভাই ভালো লাগবে টেস্টটা তুমি কি খাবা অল্প কতটুক রাসেলের শ্বশুর বাড়ি যে গেল খাইছো কি আর কি আলু আর রুটি পিঠা কয়টা খাইছো রুটি তিনটে রুটি খাইছো ভালো লাগতে যাবে নাকি সোহেল তেঁতুলের আচার নিয়ে চলে এসেছে এই দে পেশা এই যে ভালোই না লাগে সোহেল কি ভালো লাগবে আমি খাইলে তো কল্লা যাবি আমি তো বোধই পাইবেন না গাইদিন কইবি কি খাইছি আবার ইয়াস না কি তো এটা মশলা আছে কিছু নাম কাসন্দি একটাই হইবেন কাসন্দি আরে জালমুর মাই ওই তো পিয়ারা কিছু এমনি প্যাকেটে পেছে এই নাই আশা বলছ আড়া দে ধরে মাত্র মিলাই গান আর লাগবে না বুঝলি নাসি তো খাবি না মনে হরুবাই খাইয়েছে কত কিছু
এখন আচার মিশ্রণ হচ্ছে। এখন আমরা আচার মিক্স করবো। দিসটা পলাশ, তুই ধর ক্যামেরা ধর, ক্যামেরা কম দিয়ে আরে আস্তে মাইক তুলে ভাই। আরে বেড়া তুই এটা বলানোর মারাইছো, আরে দেই কও কি এদুকু মুড়ি আনছে নাই কয় মরবে তো। তা জিনিস কথা ওই যদি জানছি এই তো সে। দিয়ে দে আরে আর দৌড়ে ধরা মানে তুই আধ বাইরে উপর দে বেশি দেওয়া লাগবে। একে ভিতর দে, ভিতর দে। হ্যাঁ ভালো ভালো। জালমুড়ি মিক্স করার জন্য শাবল মারা হইতে আছে সাইড বেশ দিয়া। আর দুটো একটা উপরে দিয়ে দে। বাড়ি নে বেটা। মহিদ্দির বললাম দেবি আমাদের মুড়ি মাখা কমপ্লিট। এবার আমাদের খাওয়ার পালা। না না লবণ দেন না জমবে রাখো লবণ হয় না সেই স্বাদ হয়েছে। লবণ দাও লবণ হয় না। মুড়ি মাখা কমপ্লিট। আমরা অবশেষে খাওয়া শুরু করেছি, সেই স্বাদ হয়েছে। গাইস আমাদের ঝালমুড়ি খাওয়া শেষ। এই গেদায় হে কয় কি যে আমরা আত্মসন লাগবে না মোট দিন মুড়ি খাই কামসা গাছ ছেলে পেয়ে দিয়ে আমার এই যে খাওয়া দাওয়া শেষ। প্রচুর ঝাল হয়েছে। ওই যে আমি শেপের একটু অনেক